হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এলাকায় নিয়ে যাচ্ছি। আমি আমার বাসা থেকে বের হয়েছি এবং মেইন রাস্তায় উঠেছি। তো একটু পরে আমি সিএনজিতে উঠে এখান থেকে সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে আমি সেই গ্রামে চলে যাব। আমার খুব পছন্দের একটি গ্রাম। গ্রামটি দক্ষিণ বাঘর। গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ বাঘর। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রাম। খুবই সুন্দর প্রাকৃতিক নেচার বা প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত একটি মনোমুগ্ধকর গ্রাম। ইতিমধ্যে আমি সিএনজি থেকে সেই গ্রামের রাস্তায় পৌঁছে গেছি। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে পূর্ব বাঘর বলে এটাকে, পূর্ব বাঘর। তো আমি এখান থেকে দক্ষিণ বাঘরের দিকে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটুকুই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দক্ষিণ বাগর একটি ভিলেজ, খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত একটি গ্রাম। আমি সেই গ্রামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটি কালী মন্দিরে এসে হাজির হয়েছি। কালী মন্দির প্রাঙ্গণ, সেই মন্দিরের পাশে একটি বড় বট গাছ রয়েছে। সাধারণত মন্দিরের আশেপাশে বট গাছ থাকেই। এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একটি মন্দির এলাকাবাসীর জন্য, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের জন্য। এবং মন্দিরের সাথে একটি পুকুর রয়েছে। আপনারা ইতিমধ্যে সেই পুকুরটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি পুকুর, আর পুকুরটি অনেক বড় একটি পুকুর। আর আমি এর আগে এখানে এসেছি, ঘুরেছি, খুবই ভালো লেগেছে। তো আমার মনে হলো যে এই গ্রামটাকে নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও করি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি সেজন্য আজকে ভিডিওটি করার জন্য আমি এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। যেহেতু আমাদের বাংলাদেশ ন্যাচারাল সৌন্দর্য বেষ্টিত একটি দেশ, সো এখানে ন্যাচারের কোনো কমতি নাই, অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য তার কোনো কমতি নাই। প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করি, আপনারা উপভোগ করুন। আর দেখুন আমাদের গ্রাম বাংলার চিরাচরিত কালচার, যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে, মাঠে গরু ঘাস খাচ্ছে। এটা আমাদের গ্রাম বাংলায় একটা কমন দৃশ্য, আমরা সেটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর। আর পাশে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, উঁচু ব্রিজ। এটা হচ্ছে একটি রেল ব্রিজ। এটি ঢাকা কমলাপুর থেকে এই ব্রিজের উপর দিয়ে রেল দিয়ে খুলনা দিকে যায়, অর্থাৎ খুলনা যশোর এই রেলের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে ট্রেন যায়। আর তার পার্শ্ববর্তী যে ভিলেজ, সেই গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর একটা বিষয় হচ্ছে, এখানে এই গ্রামে মানুষ মাটির ব্যবসা করে, অর্থাৎ যাদের নিচু জায়গা আছে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে এনে সেই জায়গা ভরাট করে দেয়, বিনিময়ে তারা যথোপযুক্ত টাকা গ্রহণ করে বা টাকা নেয়। অর্থাৎ মাটির ব্যবসা বা বালির ব্যবসা বলা যায় বলি। এটা নিচু জায়গা ভরাট করে টাকা নেয়, এজন্য এলাকাটি অনেক নিচু, খানাখন্দ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। আর প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত, মাঠে ঘাটে গরুতে ঘাস খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি রেল ব্রিজ, তো আগেই বলেছি যে রেল ব্রিজটি খুলনার সাথে সংযুক্ত, অর্থাৎ এই রেল ব্রিজের উপর দিয়ে যে ট্রেনগুলো যায় পদ্মা সেতু হয়ে খুলনা এবং যশোরের দিকে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে জানি না। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু ঘুরে যাবেন সময় পেলে। এত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এলাকা দক্ষিণ বাঘর। আগে আমি অনেক এসেছি, আমার সহকর্মী ভাইদের নিয়ে অনেক হেঁটেছি এই গ্রামের রাস্তা দিয়ে। এই গ্রামটি ঢাকা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, ঢাকার সন্নিকটে বলা যায়, অর্থাৎ ঢাকা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। আর এই গ্রামের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, সেটা হচ্ছে এলাকায় কোনো ধান বা কৃষি ফসলাদি উৎপাদিত হয় না। এলাকার বেশিরভাগ মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যেয়ে থাকেন, অর্থাৎ বিদেশে তারা কাজ করতে যান বা চাকরি করতে যান। আর মাঠঘাট আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত মাঠঘাটে আসলে কখনো ধান বা ফসলাদি হয় না, এনারা সম্পূর্ণ ফসলাদি ইম্পোর্ট করেন। আর এই মুহূর্তে আমরা একটি ব্রিজের
দেখতে পাচ্ছি ব্রিজ স্থাপন করা হয়েছে। এই যে সেই সুন্দর ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজের পাশে একটি বাড়ি আছে, সেখানে দেখলাম দুটো ছেলে বল খেলছে। গোল মারতে গিয়ে পড়ে গেল। আর একটি ছেলে প্রতিবন্ধী আছে এখানে, মপু। তো সে এই প্রতিবন্ধী এই ছেলেরা দুটো মজা করছে। আর একটি কুকুর দেখতে পাচ্ছি, কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করলো। তো যাই হোক, ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগছে জানি না ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগছে। আর আপনারা অবশ্যই মনোযোগ দিবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। দক্ষিণ ভাগর, দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি গ্রাম, খুবই আকর্ষণীয় একটি গ্রাম। এখানে আসলে অনেক মানসিক শান্তি আসে। গ্রামটা তেমন জনসংখ্যা বেশি না, গ্রামের জনসংখ্যা অনেক কম এবং বাড়িঘর ফাঁকা ফাঁকা। আর এখানে তো আগেই বলেছি যেখানে তেমন কোনো ফসল উৎপাদিত হয় না, তো তারপরেও কিছু ফসল বাসা বাড়িতে মানুষ লাগান, সেটা হচ্ছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া বা হালকা কিছু শাক, এরকম আর কি। এর বেশি তেমন কিছু হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি আগেই বলেছি। তো আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে সামনে একটি বাড়ি এবং সেই বাড়ির সামনে একটি পুকুর আছে, সেই পুকুরটি আমি দেখাতে যাচ্ছি। শুকনো পুকুর, এই যে দেখুন, এখানে কিছু লাউ গাছ লাগানো হয়েছে আর কি। বাড়িতে যেটা লাগানো হয় আমাদের বাংলাদেশে সাধারণত বিভিন্ন গ্রামগঞ্জের বাড়িতে যেটা লাগানো হয়, এখানে সেটা লাগানো হয়েছে। তো আপনারা কেমন লাগছে আপনাদের আমি জানি না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর, এখানে নিঃশ্বাস নিতে অনেক শান্তি অনুভব হয়, কারণ এটা হলো প্রাকৃতিক। আর প্রকৃতির ছোঁয়া খুবই মিষ্টি হয়। এই জন্য জন কিটস বলেছেন, বিউটি ইজ ট্রুথ, অর্থাৎ প্রকৃতি হলো সত্য আর সবই মিথ্যা। বর্তমানে এই কৃত্রিম যুগে প্রকৃতি খুবই রেয়ার একটি বিষয়। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।